আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দিই বলো? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে, কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকে সাথে করে নিয়ে যাবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিল তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না, আমি বুঝি না, আমার বোঝার দরকার নেই। কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা, তুমি সবাইকে ভয় পাচ্ছ তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? সোহেল ভাই জানো, আজকে তোমার রিনার শেষ দিন। কালকে থেকে তুমি যে রিনাকে দেখবে সে মৃত্যু রিনা। রিনা, এটা পাগলামি করিস না প্লিজ। গাধা, এসব এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি। আমি, আমার চারপাশ সবকিছু। তুমি যাও, তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুই যাও। পাগলামি করতে বারণ করেছিস না? তুই ঘরে যাবি, যা যা বলছি। রিনা, আমি তোকে যেতে বলেছি। যদি তুমি রাখতা খবর দিতা, যদি একটু আদর, যদি তুমি রাখতা খবর দিতা, যদি একটু আদর, মইরা গেল শান্তিতে মরতাম। আমি কি করিলাম তোমারে ধরতে গিয়ে